কি হয়েছে তোমাদের? হ্যাঁ দাদা আসুন, আমার বাবা মা সবাই খুব অসুস্থ। তোমার বাবা মা কি হয়েছে? আসুন, আমার বাবার ক্যান্সার হয়েছে। বাবার ক্যান্সার হয়েছে? হ্যাঁ, আসুন। আচ্ছা, কয় ভাই বোন তোমরা? আমরা 3 ভাই বোন। এটা তোমরা 3 ভাই বোন? হ্যাঁ। মানে এটা ভাই আর বোন? হ্যাঁ, এটা ভাই। আচ্ছা, তোমার বিয়ে হয়ে গেছে নাকি? আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, কোথায় বাবা মা? চলো দেখি। আসুন। আচ্ছা আচ্ছা, এটা বাবা? হ্যাঁ, এটা কি হয়েছে আপনার? আমার ক্যান্সার হয়েছে মুখে। ক্যান্সার হয়েছে? আর এটা কে? এটা মা। আপনার মা? আমার মানে তোমার ঠাকুমা? আচ্ছা আচ্ছা, কি হয়েছে? কাঁদছো কেন? কান্না করো না, কি হয়েছে বলো আমাকে। কি হয়েছে আপনার? কি হয়? আমার স্বামী অসুস্থ, ক্যান্সারে ভুগছে। আমার শাশুড়ির অবস্থা খুবই খারাপ। আমার ছেলে মেয়ে দুটোকে নিয়ে ঠিক মতন খাওয়া হচ্ছে না, খুবই কষ্টতে রয়েছে আমি। আচ্ছা আমার স্বামীকে আমি চিকিৎসা করাতে পারছি না, খেতেই পারছি না, তো চিকিৎসা করাবো কি করে? আমার শাশুড়িও বিছনায় পড়ে রয়েছে, আমি শাশুড়িকেও চিকিৎসা করতে পারছি না, দুটো ছেলে মেয়ের মুখে কিছু দিতেই পারছি না, অন্য নিজেরাও না খেয়ে রয়েছে, বাচ্চা দুটোকেও খেতে দিতে পারছি না, খুবই কষ্ট। আচ্ছা। আমার মা লোকের বাড়ি কাজ করে, উনি তো সংসার চালাতে মানে আপনি লোকের বাড়িতে কাজ করেন? হ্যাঁ, একেবারেই কাজ করি আমি। আর পাশাপাশি যে সাহায্য করে, ওরা সাহায্য করে, ওদের ইয়েতেই চলে। আচ্ছা, দাদা, ওই জন্য আপনাকে খবর মানে একটা বাড়িতে কি কাজ করেন আপনি? বাসন মাঝে ঘর মুছি। পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো তুমি? 4 4-এ পড়ো? কি নাম তোমার? নন্দিনী দাস, আর তোমার নাম কি? রাজ দাস। আর তোমার নাম? আমার নাম স্নেহা দাস। সিয়া দাস। কোথায় বিয়ে হয়েছে তোমার? আমার বসিরহাটে বিয়ে হয়ে গেছে। বসিরহাটে বিয়ে হয়েছে? হ্যাঁ, আমার স্বামীও রেস্টুরেন্টে কাজ করে। আশেপাশে বাড়ি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আশেপাশে আমাদের আশেপাশেই বাড়ি। দেখেন আপনারা যদি একটু সাহায্য করতে পারেন, ছোট ছোট বাচ্চা। এই বাচ্চাটাকে বুঝতেই আমাকে পারছেন। মাংস খেতে চেয়েছিল, মা করে দিতে পারেনি, আমরাও পারিনি, কারুরই অত তুমি মাংস খেতে চেয়েছিলে? তুমি মাংস খেতে পাওনি? আচ্ছা আচ্ছা। তো সত্যি খুব খারাপ লাগে না এরকম খারাপ তো পরিস্থিতি? লাগেই একটা বলেন। ফ্যামিলির মধ্যে যদি দুটো মানুষ যদি ক্যান্সার, দুইজন মানুষ ক্যান্সার, দুইজন ক্যান্সার, মানে মা ছেলে, তাই তো? মা ছেলে দুইজন ক্যান্সার, সেই বাবা 1.5 বছর ধরে পড়ে আছে। ওইভাবে বিছানায় 1.5 বছর ধরে পড়ে আছে। 1.5 বছর ধরে এবার সেই উনি পরিবারের কাজকর্মে অবস্থাটা যেতে কি পারে না। আপনারা, হ্যাঁ, কি হতে পারে আপনারা বুঝতে পারছেন বন্ধুরা? আমি আজকে এসেছি, এটা হচ্ছে আপনার দোলতলা পরে দোলতলা, এটা করে দোলতলা সাহেব বাগান, ওখানে এসেছি। এই যে ছোট ছোট দুটো বাচ্চা। তোমার বয়স কত? আমার বয়স 10 10 বছর। তোমার? 11 11 বছর। তুমি কান্না করছো কেন বলো? খুবই কষ্ট। কি হয়েছে বাবা তোমার? কান্নাকাটি করছে। অসুস্থ বলে বাবা অসুস্থ বলে তুমি কান্না করছো? আচ্ছা, আম্মাও অসুস্থ। হ্যাঁ, খাওয়া হচ্ছে না ঠিক মতন, বাচ্চাগুলোকে খেতে দিতে পারছে না ঠিক মতন? ভাই বোনেরা না খেয়ে থাকলে আজকে দিদির মুড়ি অবস্থা খেয়েছে, কেমন জানেন? হবে? মানে ভাই বোনের, হ্যাঁ, কালকে থেকে মুড়ি খেয়েছে, আজকে মুড়ি খেয়েছে সকাল সকালবেলা। থেকে মুড়ি খেয়ে আছে? হ্যাঁ, এবার আশেপাশে আচ্ছা। আমরাও এই চা পাতা, একটু বিস্কুট, জল বিস্কুট কিছু এটা খেয়ে ওটা যাবে, দিই। স্কুল থেকে খেয়ে আসি। স্কুল থেকে যা এবার ওর মা যেটুকুনি পারে, আমরা পাড়া প্রতিবেশী কতটা করবো, যেটুকুনি সাহায্য করা সেটুকুনি আমরা করি। সবারই আচ্ছা, তো আচ্ছা। সংসার ধর্ম আছে, বুঝতেই পারছি। মানে খুবই অসহায় খুবই ফ্যামিলি না? অসহায়, পরিবারটা দেখেই খুবই তো, অসহায়। হ্যাঁ? কাকিমার ওই চাল ডাল কিনে দেয়, ওতেই কালকে খুবই 500 অসহায় মানে আপনারা পরিবার, দেন, হ্যাঁ। তাই তো? হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ, পরিবারটা এটা এদের ওটা খুবই হ্যাঁ, এইসব অসহায়। পরিবারকে দেওয়া উচিত। দেখুন, হ্যাঁ, একটা ফ্যামিলির মধ্যে যে দুটো মানুষ যদি এইভাবে বিছনায় পড়ে থাকে, দুটো মানুষের ক্যান্সার, দুটো মানুষ, হ্যাঁ, আপনাকে দুটো মানুষের ক্যান্সার, এই ছোট ছোট দুটো বাচ্চা, এই দিদিটার বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, বিয়ে হয়ে গেছে তোমার, এই বাবার ক্যান্সার হওয়ার পরে তোমার বিয়ে হয়ে গেছে। তোমার বিয়েতে কিভাবে বিয়ে হলো তোমার? আমার হাজবেন্ডরাই ওখান থেকে এখান থেকে নিয়ে গেছে, নিয়ে এমনকি গিয়ে ওদের বিয়ে করে সামর্থ্য দিয়েছে। ছিল না যে আচ্ছা। শাঁখা সিঁদুর দিয়ে এরা বিয়ে দেবে মেয়ের, আচ্ছা। বুঝেছেন? ছেলের বাড়ির লোক, মানে ওর শ্বশুর শাশুড়ি, ওনারা খুবই ভালো, ওনারাই শাঁখা সিঁদুর পরিয়ে মেয়েকে নিয়ে দেখে বাচ্চাগুলোর মুখ দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে। খারাপ তোমার খাওয়া হয় না ঠিক মতন? তুমি খাওয়া হয় না ঠিক মতন? তুমি কালকে মাংস খেতে চেয়েছিলে, হ্যাঁ? মাংস আজকে তোমার আমি কিনে দেবো, হ্যাঁ? খাবে তো মাংস? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চিন্তা নেই। হ্যাঁ, আমি কি করে দিলে সুবিধা হয় বলুন তো দিদি এদেরকে? আপনাদের একটু বাজার করে দিলে একটু সুবিধা হবে। আপনার সামর্থ্য মতন যে বাজার করে দেবো? করে দিতে পারেন, মানে কি, হ্যাঁ, আপনার সামর্থ্য মতন একটু বাজার ঘাট করে দিলে মানে ভালো বাজার হয়। করে দিলে হ্যাঁ, বাজার করে দিলে একটু করে দিলে একটু সুবিধা হয় আমার। ভালো আচ্ছা, হয়, আচ্ছা। দুটো মানুষকে তাহলে দিতে পারবো, দুটো মুখে বাচ্চা দুটো দিতে পারবো। সত্যি মানে আমার দেখে খুবই খারাপ লাগছে। এই মাসিটা দাদা খাওয়া বন্ধ করে দিয়েছে, হ্যাঁ? অনেকদিন আগে খাওয়া বন্ধ করে দিয়েছে, মানে ছেলের টেনশনে কে? ওনার অবস্থা একদমই খারাপ, ওনার অবস্থা একদমই মানে খারাপ। বন্ধুরা দেখতে পাচ্ছে মানে কি পরিস্থিতি, মানে দুটো মানুষের বাড়িতে ক্যান্সারে আক্রান্ত, হ্যাঁ, ক্যান্সার হয়েছে, দুটো চিকিৎসা কোথায় চলছে? চিকিৎসাই কলকাতায় চিত্তরঞ্জনে হচ্ছে ওনার। নিউ টাউনে? ওনার তো চিকিৎসা করাতেই পারছি না। আচ্ছা, ছেলের করবো না শাশুড়ির করবো? এই ভাই বোনগুলো দুজনেরই তো একসাথে, তা হচ্ছে, করবোটা কি স্কুলে করে? ভর্তি করাতে পারছি না, তারপরে ওই টিউশনই দিতে ইয়ে পারছি না। থেকে ভর্তি করিয়ে দিয়েছে ওদের। ক্যান্সারটা মুখে হয়েছে? আর মুখে ক্যান্সার হয়েছে। আচ্ছা আচ্ছা। বিগত 1.5 বছর ধরে ঠিক মতো চিকিৎসা করতে পারছি না পয়সার জন্য, ছেলে মেয়েদের খাওয়াতেই পারছি না ঠিক মতো।
ভ্যান চালাতে নাকি? ভ্যানও চালাতাম, আমারও এরকম ক্যান্সার, লিভার ক্যান্সার ধরা। মানে মা ছেলে দুজনে হয়ে ক্যান্সার। আমার ভাই বোনগুলো খেতে পারে না, আমার বাবার ক্যান্সার। আপনারা একটু বন্ধুরা সবাই একটু সাহায্য করুন একটু। নিশ্চয়ই করবে, হ্যাঁ আমি চেষ্টা করব। বন্ধুরা আপনারা যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন। এই পরিবারের পরিস্থিতি তো দেখতে পাচ্ছেন, দুটো মানুষের ক্যান্সার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটু হসপিটালের ব্যবস্থা করেন, একটু হসপিটালের ব্যবস্থা করে দেবো। তাহলে আর ভালো হয়, আমি আর পড়ে থাকতে পারছি না। আরে এরা না খেতে পেয়ে মরে যাবে দাদা, আপনি একটু বাজার করে দিলে একটু ভালো হয়। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবারের পরিস্থিতি। হ্যাঁ এই বাচ্চাগুলো নিয়ে ঠিক মতন খেতে পায় না। দুটো মানুষ যে বাড়িতে পড়ে আছে সেই বাড়িতে কি করে খাওয়া দাওয়া চলবে? হ্যাঁ যাই হোক, আমার দেখে খুবই খারাপ লাগলো। হ্যাঁ তোমাদের বাজার করে দিলে তোমরা দুটো বাচ্চাদেরকে খাওয়াতে পারবে। হ্যাঁ চলো আমি বাজার করে দিচ্ছি। হ্যাঁ বাজার করে দিলে তোমরা বাজারটা নাও, আর দেখে আমি যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবো। আপনারা যারা দেখছেন ভিডিওটা একটু আপনারা সবাই একটু সহযোগিতা করবেন। হ্যাঁ নিশ্চয়ই বন্ধুরা, আপনারা যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন। এই পরিবারের পরিস্থিতি তো আপনারা দেখতে পাচ্ছেন, খুবই অসহায় পরিবার। তোমার স্ক্যানার আছে ব্যাংকে? হ্যাঁ, আমার ব্যাংকের স্ক্যানার আছে? আচ্ছা ঠিক আছে, তোমার স্ক্যানারটা আমি দিয়ে দেবো। তোমাকে যে যেটুকু পারে তোমাকে সহযোগিতা নিশ্চয়ই আমার বন্ধুরা করবে, সবাই ঠিক একটু আছে? পাশে থাকবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই থাকবে। আমাদের নিজস্ব বাড়ি এটা? হ্যাঁ আমাদের নিজস্ব আচ্ছা বাড়ি। ঠিক আছে, চলো আমি আগে বাজার টাজার করে দিয়ে এদেরকে খাওয়াও। হ্যাঁ চলো। তুমি কান্না করছো কেন? খুবই মিষ্টি মেয়েটা। হ্যাঁ মেয়েটা খুবই মিষ্টি। যাও, একটু মাংস খেতে চেয়েছে, সেও খেতে পারেনি। ঠিক আছে, হ্যাঁ চলো আমি বাজার করে দিই। হ্যাঁ, বাজার হ্যাঁ করে চলো দিলে আমার দুদিন সঙ্গে একটু চলো। ভালো এখানে দোকান আছে তো, চলো আমার সঙ্গে চলো। বাড়িতে যা যা প্রয়োজন আছে তুমি সব নিতে পারো। হ্যাঁ যা যা প্রয়োজন আছে, কোনো এ নেই। ঠিক আছে না, বলো তুমি কি কি লাগবে বলো। চাল লাগবে। চাল 1 বস্তা? আচ্ছা 1 বস্তা চাল বলো, তুমি বলো। হ্যাঁ দিতে লাগেন। হ্যাঁ আমরা কাঁচা বাজারটা করে নিয়ে আসি। ঠিক আছে চলো কাঁচা বাজারটা করে নিয়ে আসি। এখানে তো আলু টালু নেই তো, 10 কিলো দিয়ে দিই। আচ্ছা আর কি কি লাগবে নাও। যা যা লাগবে নাও। কোন পয়সা? কিছু নেওয়ার আছে এখানে? আর কিছু নেওয়ার নেই? তাহলে মুদিখানার দোকানে চলো। চিনি, তেল, ডাল, লবণ, লঙ্কা, হলুদ, জিরে, ধনে, সার, সাবান, সয়াবিন, বিস্কিট 2টো, চা পাতা, মুড়ি 5টা, তেল 1 ট্রে। লাগবে? হ্যাঁ লাগবে না তো? দেখো লাগলে বলো। আচ্ছা কত হয়েছে দাদা? 2464 টাকা। 2464 টাকা। আচ্ছা অনলাইন করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ 2464। ঠিক আছে। মাংস তো এখন বন্ধ দোকান, ঠিক আমি পয়সা দিয়ে দেবো, কিনে নেবে। হ্যাঁ আজকে এনে খাওয়াবে। হ্যাঁ ঠিক আছে চলো, হয়ে গেছে সব। ওটো গাড়ি ভ্যানে ওটো। চাল 1 বস্তা, ডিম, তারপরে মুড়ি, মানে মুদিখানার মাল, কাঁচা মাল সবই করে দিয়েছি। অনেক ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া করো, তোমাদের ভাই বোনকে খাওয়াও। হ্যাঁ এখানে 500 টাকা আছে। হ্যাঁ এটা দিয়ে তুমি কিছু মাংস এনে খাইয়ে দাও, আর তোমাদের যেটা প্রয়োজন হয় সেটা করো। ঠিক আছে, আর আমি দেখবো যতটুকু পারি আমার সামর্থ্য নিয়ে আমি চেষ্টা করবো। হ্যাঁ আর আমার বন্ধুদেরকে আপনাকে অনেক ধন্যবাদ। আমার বন্ধুদেরকে বলছি, বন্ধুরা এই পরিবারের জন্য যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন। এই বোনটার স্ক্যানার আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে। সবাই একটু পাশে থাকবেন আমাদের। হ্যাঁ দেখতে পাচ্ছেন একটা পরিবারের মধ্যে যদি দুটো মানুষের যদি ক্যান্সার হয়, সেই পরিবারটার কি অবস্থা হয়। বোনটার বিয়ে হয়ে গেছে, তবু এই ভাই বোনগুলো খেতে পারে না ঠিক মতন করে। হ্যাঁ সবাই একটু সাহায্য করবেন। হ্যাঁ একটু সহযোগিতা করবেন। হ্যাঁ আমাদের নিশ্চয়ই। বাচ্চাদের মুখে ঠিক আছে থাকি। তোমরা ভালো সবাই থেকো। একটু পাশে আর ওই থাকবেন হ্যাঁ ওই আমাদের। পয়সাটা দিয়ে একটু মাংস এনে খাবে। আর মাংসের দোকান তখন বন্ধ। ঠিক আছে আসি। হ্যাঁ ভালো থাকবে। হ্যাঁ টাটা। হ্যাঁ আসি। হ্যাঁ আচ্ছা।